বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, বিল এবং বন্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বন্ড হলো এটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ 2 বছর থেকে 20 বছর মেয়াদি পর্যন্ত হয়। সরকারের যখন টাকার প্রয়োজন পড়ে, দীর্ঘমেয়াদে কোনো প্রকল্প যদি সরকার চালু করতে চায়, কিন্তু সরকারের ঘাটতি রয়ে গেছে বা টাকা নেই, যেমন কিছুদিন আগে বাজেট পাস হলো, তো এখানে যেই ঘাটতিগুলো আছে, ঘাটতি বাজেট আছে না, তো এই ঘাটতি পূরণ কী দিয়ে করবে সরকার? সরকার এই ট্রেজারি বন্ড ছাড়বে, বাজারে মার্কেটে ট্রেজারি বন্ড ছাড়বে। বন্ড ছাড়বে মানে হলো মার্কেট থেকে টাকা ঋণ নিবে, সেটা 2 বছরের মেয়াদি হতে পারে এবং 20 বছর মেয়াদি পর্যন্ত হতে পারে। তো মার্কেট থেকে টাকা নিল, নেওয়ার পরে এটা আবার যেই অভিহিত মূল্য, যেখানে ফেস ভ্যালু যেটা, যেই মূল্যটা দেওয়া আছে সেই মূল্যই থাকবে। আপনি 2 বছর পরে বা 3 বছর পরে সেই মূল্যই ফেরত পাবেন। কিন্তু মাঝখানে হবে কি, মাঝখানে 6 মাস অন্তর অন্তর বছরে 2 বার আপনাকে ইন্টারেস্ট দিবে। সেটা ওই যখন ইস্যু করে, বন্ড যখন ইস্যু করা হয়, তখন সেটা নির্ধারণ করে দেয় যে কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাবেন। কথা বুঝতে পেরেছেন? তো বন্ডে কি হয়? বন্ডে হয় হলো আপনি টাকা ঋণ দিলেন, যেমন ধরেন যদি মূল্য হয়, ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে আপনি 2 বছর পরে 100 টাকাই পাবেন, মূল্য ফেরত পাবেন। কিন্তু এই 2 বছরে আপনি 4 বার কী পাবেন? ইন্টারেস্ট পাবেন। তো ফলাফল কি? ট্রেজারি বন্ডের বিধানও কি একই, কারণ আপনি ঋণ দিচ্ছেন 100 টাকা, কিন্তু আপনি যে 4 বার ইন্টারেস্ট পাইলেন, এটা কি হবে? সুদ হিসাবে গণ্য হবে, কারণ ঋণ দিয়ে আপনি অতিরিক্ত নিতে পারেন না। আপনার মূল টাকা তো ফেরত পাবেন, সাথে আপনি অতিরিক্ত ফেরত পেয়ে যাচ্ছেন, অতিরিক্ত কিছু কুপন বলে এটাকে, কুপন মানে উইথ কুপন বন্ড আর কি। এটা এই কুপনগুলো নেওয়া কি হবে না? বৈধ হবে না।